ইসলাম ধর্মে বহুত বড় একজন বুজুর্গ আলিম আসছিলেন। তার নাম ছিল হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই। তিনি ইমাম বুখারী রহমতুল্লাহের উস্তাদ ছিলেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহের ছাত্র ছিলেন। ইরাকের বাসিন্দা ছিলেন। তৎকালের সবচেয়ে বড় আলিম ছিলেন। ইমাম বুখারীর উস্তাদ মানে কত বড় আলিম হইলে হজরত ইমাম বুখারীর উস্তাদ হইতে পারে। অনেক ধনী লোক ছিলেন। নানির বাড়ি থেকে অনেক টাকা পয়সা পেয়েছিলেন, মায়ের অংশ। প্রত্যেক বছর 1000 লোককে নিজের খরচে হজ করাইতেন। সমস্ত খরচা তিনি বহন করতেন। হজ শেষ হওয়ার পরে হাজিদেরকে ডাকতেন, সংক্ষেপে কিছু নসিহত করতেন আর বলতেন কাছে উকাস বাজার আছে। মক্কার তৎকালে যে কাছের বাজার ছিল তার নাম ছিল উকাস বাজার। বলিয়ে দিতেন যাও উকাস বাজারে, আত্মীয় স্বজনের জন্য হাদিয়া নিবে, মাথায় বহন করতে পারো এই পরিমাণ নিবে। প্রত্যেক দোকানের মালিককে আবদুল্লাহ ইবনে মুবারক বলে দিতেন আমার হাজিদের থেকে কোনো টাকা নিবে না, তাদের বাজারের সমস্ত টাকা পয়সা আমি দেব। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক বলেন একবার হজ হয়েছে, আমার ইরাকে ফেরত যাব, ফজরের নামাজ পড়েছি, ঝিমানো ভাবছিল। আবার শরীফের এক পাশে দেওয়ালে টেক লাগাই আমি ঝিমাচ্ছিলাম। আমি দেখলাম আমার মাথার পাশে একজন লোক, আমি দেখলাম আমার পায়ের কাছে একজন লোক। যিনি আমার পায়ের কাছে তিনি মাথার কাছে যিনি, তাকে জিজ্ঞাসা করলেন এই বছর কত লোক হজ করেছে। মাথার কাছে যিনি তিনি বললেন এই বছর 6 লক্ষ লোক হজ করেছে। পায়ের কাছে যিনি তিনি জিজ্ঞাসা করলেন কয়জন লোকের হজ কবুল হয়েছে। মাথার কাছে যিনি তিনি বললেন একজন লোকেরও হজ কবুল হয় নাই। পায়ের কাছে যিনি তিনি বললেন এত কষ্ট করে লোকেরা টাকা পয়সা খরচ করে হজ করতে এসেছে, তাদের হজ কবুল হয় নাই, তাদের কী উপায় হবে। মাথার কাছে যিনি তিনি বললেন সিরিয়াতে একজন লোক আছে আলী বিন মুওয়াফফাক, সেই লোকটার নাম, হজের নিয়ত করেছিলেন, হজে আসতে পারেন নাই। আল্লাহ তার নিয়তকে এত পছন্দ করেছিলেন, তার নিয়তের সদকাতে 6 লক্ষ হাজি সবাইকে মাফ করিয়ে সকলের হজকে কবুল করে নিয়েছেন। হযরত আবদুল্লাহ ইবনে মুবারক খুব চিন্তায় পড়িয়ে গেলেন, মুসলমানদের সবচেয়ে বড় আলিম আমি ইমামে বুখারীর উস্তাদ, আমার হজটাও সিরিয়ার একজন সাধারণ লোকের উসিলাতে কবুল হয়েছে, স্বপ্নে আমাকে তার নামও বলিয়ে দেওয়া হয়েছে। আমি ইরাকে যাব না, হাজিদেরকে পাঠিয়ে দেব, আমি সিরিয়াতে যাব, ওই লোকটাকে তালাশ করি, আমি তার থেকে দোয়া নেব। আমার প্রিয় ভাইয়েরা, হজ কাদের কবুল হবে, হজ কাদের কবুল হবে না। হাজি যখন ঘর থেকে বাহির হয়, হাজির জন্য সবচেয়ে বড় জিকির যেটা, তাকে বলে লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার রাসূল ইরশাদ করেন কিছু সৌভাগ্যবান হাজি আছে, তারা যখন এই জমিনে লব্বাইক বলে, আসমান থেকে আওয়াজ আসতে থাকে আল্লাহর পক্ষ থেকে লব্বাইক ওয়া সাদাইক লব্বাইক ওয়া সাদাইক। হাজি আমি তোর জন্য উপস্থিত আছি, আমি তোর গুনাহ খাতাকে মাফ করিয়ে দেব, আমি তোর হজকে কবুল করিয়ে নেব, তোর জন্য আমার পক্ষ থেকে সুস্বাগতম, তোর জন্য আমার পক্ষ থেকে সব ধরনের নেয়ামতের ব্যবস্থা। আর কিছু সংখ্যক হাজি এমনও আছে টাকা পয়সাও সাথে আছে, জিনিসপত্র সাথে আছে, সামানপত্রের অভাবও নাই, আদেম খুদ্দামও তাদের সাথে আছে। সে যখন লব্বাইক বলে, আমার রসুল বলেন আসমান থেকে গায়েবী একটা আওয়াজ আসতে থাকে লা লব্বাইক লাকা ওয়া লা সাদাইক লা লব্বাইক লাকা ওয়া লা সাদাইক। এই তুই লব্বাইক কেন বলস? তো লব্বাইক তো আমার কাছে গ্রহণযোগ্য না, তুই লব্বাইক কেন বলস? আমার পক্ষ থেকে তোর জন্য কোনো সাদর সম্ভাষণ নাই। আরে লা লব্বাইক লাক, আমি তোকে মাফ করব না। লা লব্বাইক লাক, তোর আশার উপর আমি খুশিও না। লা লব্বাইক লাকা ওয়া লা সাদাইক। আল্লাহর যারা ওলি হন, আল্লাহর যারা নেক বান্দা হন, কোনো সামান টামানও খুব বেশি থাকে না, সাদাসিধেভাবে মক্কাতুল মুকাররমাতে যান, আল্লাহ তাদের অপেক্ষায় থাকেন, তাদেরকে মাফ করিয়ে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরত আবদুল্লাহ ইবনে মুবারক বলেন যখন হাজিদের বাড়িতে যাওয়ার সময় হলো, আমি হাজিদেরকে জানাই দিলাম তোমরা বাড়িতে চলিয়ে যাও, আমার যাইতে দেরি হবে, আমার কিছু কাজ আছে। হাজিদেরকে বিদায় করিয়ে দিলাম। আমি সিরিয়া পর্যন্ত গেলাম। সিরিয়ার সমস্ত বড় আলিমেরা আমারই ছাত্র। আশ্চর্য হয়ে তারা বলে হুজুর কেন আসছেন? আমি মনের কথা কেউ বলি না, চুপি চুপি যারা কাছের ছাত্র কানে কানে জিজ্ঞাসা করি
আলী বিন মুআফফাক নামে তুমি কাউকে চিনো? সবাই একই উত্তর দেয়, হুজুর আলী বিন মুআফফাক নামে কেউকে চিনি না। আমি মন ভাঙ্গা অবস্থাতে একদিন ওই সিরিয়ার গরিব এলাকাতে আমি প্রবেশ করলাম। কিছু ভাঙ্গাচোরা ঝুপড়ি ঘর। একজন বুড়ো লোককে দেখে আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কি আলী বিন মুআফফাককে চেনো? সেই লোকটা বলে, কেন চিনব না, ওই সামনের ভাঙ্গা ঘরটাতে তো আলী থাকে, তো আমাদের এলাকার বাসিন্দা। আমার মন খুশি হয়ে গেল। দ্রুত গতিতে আলীর বাড়ির সামনে গেলাম। আমি আওয়াজ দিলাম, সাধারণ একজন লোক বাইরে আসলো। আমি বললাম, তুমি কি আলী বিন মুআফফাক? সে বলে, জি হুজুর, আমার নাম আলী বিন মুআফফাক। আমি বললাম, তুমি কি কাজ করো? সে একটু ভয় পেয়ে গেল। আমাকে জিজ্ঞাসা করো, হুজুর আপনি কে? আমি বললাম, আমি আবদুল্লাহ ইবনে মুবারক। আরে চিৎকার মারে আর বলে, হুজুর এটা কি সত্য কথা? ইরাকের আবদুল্লাহ ইবনে মুবারক, ইমামে বুখারীর উস্তাদ আপনি? আমি বললাম, হ্যাঁ আমি সে আবদুল্লাহ ইবনে মুবারক। তোমার জীবনের কোনো শিক্ষণীয় ঘটনা যদি থাকে, ওই ঘটনা জানার জন্য, তোমার থেকে দোয়া নেওয়ার জন্য আমি মক্কাতুল মুকাররমা থেকে সফর করিয়ে সিরিয়া পর্যন্ত এসেছি। আলী আমাকে বসতে দিল আর বলে, হুজুর আমার জীবনের একটা কঠিন ঘটনা আছে, খুব ছোট্ট ঘটনা। ওই ঘটনা আমি আপনাকে শোনাবো। হজের মাঠ যখন হয়, চারিদিক থেকে যখন লাব্বাইকের আওয়াজ আসে, আমারও মনে চায় আমিও লাব্বাইক বলবো। আমি এহরামের কাপড় পরিয়ে আমি মক্কাতুল মুকাররমার পথে রওনা হব। আমি তো গরিব মানুষ, আমি মক্কা শরীফ কীভাবে যাব? মনে মনে নিয়ত করলাম, আমি একজন মুচি মানুষ, জুতা সেলাই করি, ভরণ পোষণ করি। দিনের বেলাতে আমি জুতা সেলাই করি, রাত্রিবেলাতেও আমি জুতা সেলাই করা শুরু করলাম। শহরের লোকেরা জানে আমি রাত্রিবেলাতেও জুতা সেলাই করি। পথিকেরা এই পথে যায়, উটের কাফেলা, ওরা নামিয়ে তাদের মশক ইত্যাদি সেলাই করে। ওই রাত্রের টাকাটাকে আমি আলাদা করিয়ে রাখি। একসময় বছর অতিবাহিত হয়ে গেল, কিছু টাকা আমার কাছে জমা হয়ে গেল, 300 দিরহামের কাছাকাছি। আমি মনে মনে খুব খুশি, আমি হজে যেতে পারবো। আমি কাফিলাবন্দি হইলাম, প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। যেই দিন আমি হজে যাব, সেই দিন রাত্রে আমার ঘরে একটা দুর্ঘটনা ঘটিয়ে গেল। আমার স্ত্রীর সন্তান সম্ভব ছিল। আমি ঘরে আসার পর আমার স্ত্রী আমাকে বলে, আলী আমার একটু গোশত খাওয়ার মনে চায়। আমি বললাম, আল্লাহর বান্দি, গভীর রাত্রিতে আমি গোশত তোমার জন্য কোথায় পাবো? মেয়েদের পেটে যখন বাচ্চা থাকে, কখনো কিছু কেউ খাইতে চায়। ও আমার প্রিয় ভাইয়েরা, আলী বলে, আমি জানি ভালো করি যে এখন গোশত আমি এই শহরে পাবো না। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘর থেকে বাইরে হইলাম, একটু অগ্রসর হইলাম। আমার প্রতিবেশীর ঘর থেকে গোশত পাকানোর গ্রান আসতেছিল। আমি আমার প্রতিবেশীর দরজাতে আওয়াজ দিলাম, আমার প্রতিবেশী বাইরে আসলো। আমি বললাম, আমি তো কালকে হজে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করিও। আর তোমাদের ঘরে গোশত পাকানো হচ্ছে। আমার স্ত্রী অনেক অসুস্থা, একটু গোশত খাওয়ার চাইছে, একটা বাটিতে একটু গোশত দিয়ে দাও, আমি কালকে বাটি তোমাদের ফেরত দিয়ে যাব। আমার প্রতিবেশী কি মনে করি বলি উঠল, আলী যে গোশত আমাদের ঘরে পাকানো হচ্ছে, এই গোশত আমাদের জন্য হালাল, এই গোশত তোমাদের জন্য হারাম। আমি বললাম, আলী কেমন কথা বলো? আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার জন্য হালাল হইলে আমার জন্য হারাম কেন হবে? আমার প্রতিবেশী কাঁদে আর বলে, এই কথাটা আমি আর আমার মাওলার মাঝের এক গোপন কথা, আমি এই কথা তোমাকে কোনোদিন বলতে পারবো না। আমি আমার প্রতিবেশীর হাতকে চাপিয়ে ধরলাম, কসম দিয়ে বললাম, যতক্ষণ এই কথা বলবে না আমি তোমার হাতকে ছাড়বো না। আমি যখন কসম দিলাম, আমার প্রতিবেশী আমাকে বলে, আলী তুমি জানো আমিও তোমার মতো একজন গরিব মানুষ, কয়েকদিন থেকে কোনো কাজ পাই নাই, ঘরে বাচ্চাগুলি ভুক অবস্থাতে পড়েই রয়েছে। আজ যখন আমি ঘর থেকে বেরোচ্ছিলাম, কয়েকটা বাচ্চা আমার বেহুশ, মৃত্যুশয্যায় শায়িত, খাবারের অভাবে। আজকেও আমি কোনো কাজ পাইলাম না, ঋণ আমাকে কেউ দিবে না, ভিক্ষা আমি করতে পারবো না। আমি বিফল মনোরথে আমি আমার ঘরের দিকে ফিরিয়ে আসলাম। আমার মনে এই ভয় ছিল, হয়তো এই বাচ্চাদেরকে মৃত অবস্থাতে পাবো। যখন ঘরে যাচ্ছিলাম, রাস্তার পাশে শহরের ময়লা আবর্জনা ছিল, সেখানে একটা মরা গাধা দেখলাম। আমি গাধার সামান্য গোশত কাটিয়ে নিলাম। ওই গোশত সিদ্ধ করা হচ্ছে। তুমি তো ভালো করিয়ে জানো, ইসলাম ধর্মে জীবিত গাধার গোশত খাওয়া জায়েজ নাই, তো মরা গাধা। আলী বলে, তুমি বাচ্চাদেরকে হারাম খাবার খাওয়াইও না, আমি হালাল খাবার নিয়ে আসতেছি। দ্রুত গতিতে আমি আমার ঘরে গেলাম, বাচ্চাদের জন্য সামান্য আটা ডাল যা ছিল বাঁধিয়ে নিলাম, হজের টাকাটাও নিলাম, দ্রুত গতিতে ফিরিয়ে আসলাম। বললাম, বাচ্চাদেরকে হালাল খাবার খাও, আর এই টাকা তোমার কাছে রাখো।
আমার প্রতিবেশী কাঁদে আর বলে, এই টাকা আমি তোমার থেকে নেব না। আমি কসম খাই বললাম, এই টাকা না দিয়ে আমি তোমার কাছ থেকে যাব না। আমি টাকা দিয়ে বাইরে হয়ে গেলাম। আমার চোখ থেকে পানি আসতেছিল। আমি সকালে হজে যাব কীভাবে? হজের টাকা তো আমি তাদেরকে দিয়ে দিলাম। আমি কাঁদতে কাঁদতে পালাই গেলাম, লুকাই গেলাম। হাজিরা যেন আমাকে আসি আর না পায়। হাজিরা তো তালাশ করতে আসবে আমাকে নেওয়ার জন্য। আমি পালাই গেলাম, লুকাই গেলাম। একসময় সিরিয়া হাজিদের থেকে খালি হয়ে গেল। লোকেরা মক্কায় পৌঁছে গেল। একসময় হজও শেষ হয়ে গেল। আবার মক্কা থেকে লোকেরা সিরিয়াতে আসাও শুরু হইল। প্রথম যে কাফেলা আসলো, সে কাফেলার একজন লোক আসে, সালাম করি আমাকে বলে, আলী, তাওয়াফে কুদুমের সময় কাবা শরীফের পাশে তোমাকে তাওয়াফ করতে দেখেছিলাম। তাদের সাথে তুমি তাওয়াফ করেছ? নাম তো আমাদের কাফিলাতে লেখা ছিল, পুরো হজে কেন দেখি নেই? আরেকজন হাজি আসি বলে, আলী, তোমাকে তো মিনার ময়দানে এক নজর দেখেছিলাম। আরেক হাজি এসে বলে, আলী, তোমাকে তো আরাফাতের ময়দানে এক নজর দেখেছিলাম। আরেক হাজি বলে, আলী, তোমাকে তো মুজদালিফার রাত্রিতে এক নজর দেখেছিলাম। কাদের সাথে হজ করেছ? প্রত্যেক হাজি হজের এক একটা আহকামের কথা বলে আর সাক্ষী দেয়। আমি নাকি মক্কাতে গিয়েছি। আমি তো ভালো করিয়ে জানি আমি মক্কাতে যাই নাই। সর্বশেষ একজন হাজি আসে, আর হাতে একটা থলিটা সে আমার সামনে রাখে আর বলে, আলী, আমি আল্লাহ রসুলের রওজায়ে মুবারকের পাশে, যে যাকে রসুল রিয়াজুল জান্নাহ বলেছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার উম্মতেরা, আমার কবর আর আমার মিম্বর, এই দুইয়ের মাঝের জায়গাটা বেহেশতের বাগান। আমি সেখানে বসা ছিলাম। তোমার হাতে এই থলিটা ছিল। তুমি থলিটা আমার কাছে রাখিয়ে ও রসুলকে সালাম করতে গেলা। বললে ফিরার পথে নিয়ে যাবে। সেই যে তুমি রসুলকে সালাম করতে গেলা, আর ফিরিয়ে আসো নাই। আমার আসতে দেরি হয়েছে। এই সেই তোমার থলি, তুমি থলি নাও। আজই থলি রাখিয়ে চলে গেল। কাঁদতে কাঁদতে আমি ঘুমাই গেলাম। আর ঘুমের মাঝে মহা এক ঘটনা ঘটিয়ে গেল। আমি যখন ঘুমে অচেতন, আমি দেখলাম আমার পুরো ঘর আলোকিত আর নূরান্বিত। দুই জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো মুচির ঘরে তাশরীফ এনেছেন। আসিয়ে বলতেছেন, আলী, এমন নিয়ত তুমি করেছ, তোমার নিয়তকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন। তোমার এই নিয়তে সাদাকাতে আল্লাহ তোমাকে হাজিদের তোমার সুরত দ্বারা, একজন ফিরিস্তার দ্বারা তোমার পক্ষ থেকে হজও করাইছেন। আর 6 লক্ষ হাজিকে তোমার এই নিয়তের উসিলাতে মাফ করে দিয়েছেন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আমার প্রিয় ভাইরা আল্লাহওয়ালা হয়ে যাও। আমার প্রিয় ভাইরা আল্লাহওয়ালা হয়ে যাও। আমার প্রিয় ভাইরা আল্লাহওয়ালা হয়ে যাও। যদি আল্লাহওয়ালা হইতে পারো, দুনিয়ার হায়াতও সুসংবাদ, আখিরাতের হায়াতও সুসংবাদ।